আজ সকাল সকাল ভাবি আমাদের বাড়ি আসছে, তো এসে বলতেছে যে ঘরের সব কাজ শেষ তোমার। আমি বলতেছিলাম যে কেন, বলতেছে যে মুরগি কেটে দিতে হবে, তোমার ভাই মুরগি আনতে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভাই অনেকগুলো মুরগি নিয়ে আসছে, তো আমার শিফা মার আমি একটু ভিডিও করে নিলাম। তো এই যে ভাবি আসছে বলটা আলগিয়ে দেওয়ার জন্য ভাইয়ের মাথায়, আমি তার তো মুরগি আলগাতে পারবো না, তো ভাবি ভাইয়ের মাথা উঠাই দিল। তো এই যে মুরগিগুলো আমাদের এখানেই রাখলো, তো সব মুরগি আজ কেটে নিব। তো এই মুরগিগুলো কিসের জন্য, তো আপনারা এই ভিডিওতেই স্কিপ না করে দেখুন, তাহলেই শুনতে পারবেন। তো এই যে ভাবি একটা একটা করে মুরগি কাগজের ভিতরে নিয়ে নিচ্ছে, তো এগুলো মাটিতে রাখলে ময়লা হয়ে যাবে, তার জন্য কাগজের ভিতরে নিচ্ছে। তো এই যে আমার শিফা মা দাঁড়িয়ে দেখছে, আর আমি যে ভিডিও করছি আমার শিফা মা আমাকে টাটা দিচ্ছে। তো ও বলতেছে যে মা তিতি, আমাকে বলতেছিল যে এগুলো তিতি, আমি বলতেছিলাম হ্যাঁ। তো এই মুরগিগুলো আনা হয়েছে আমাদের 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখে বাড়িতে অনুষ্ঠান, মানে বাবির ছেলের মুসলমানি করাবে, তার জন্যই মুরগিগুলো এনে কাটে কুটে রেখে দিচ্ছে। ভাবিদের আবার দাওয়াত আছে, তার জন্য আগ থাকতেই তাড়াতাড়ি সবগুলো কাজ একটু একটু করে করে নিচ্ছে আর কি। তো এই যে আমি ছাদের ওপর চলে আসলাম কাপড় শুকাতে দিব তার জন্য। তো গোসলটা আগেই সেরে নিয়েছি, যেহেতু মুরগি কাটতে বসবো, কখন না কখন হয়ে যায়। তো এই যে বিড়ালটা দেখেন সাইডে চুপ করে বসে আছে, জান্নাতিদের বিড়াল। তো আমাদের হয়েছে কি বলেন, কালকে পিঠা বানাইছি, এই যে পাতা পিঠা। আজ রৌদ্র তো উঠেই না, কুয়াশা আর কুয়াশা, তো কুয়াশার দিন পিঠা বানালে এরকমই হবে, কি আর করার, শীতের দিনে। তো এই যে আমি সকাল সকালই সে পিঠাগুলা পাটির ভিতরে একটা একটা করে বিছিয়ে দিয়েছি। তো এই যে এখন ছাদের ওপর কাকি মরিচ গাছ লাগিয়েছে, বেগুন গাছ 2টা। তো সে ভালোই হয়েছে এক হিসাবে, বেগুনের যা দাম হয় এখন, হয়তো বা তরকারির দাম অনেকটাই কমে গেছে, অনেকটা বলতে একবারেই কমে গিয়েছে। তা এখন সবাই তরকারি কিনে খেতে পারে, মানে কোনো বেশি দাম নেই তরকারি। যে কফি 40 টাকা 50 টাকা দিয়ে খেতে পারতাম, এখন ওইগুলো 10 টাকা নেয়, 15 টাকা, এই আর কি। তো রৌদ্র তো নাই। তো এদিকে নিচ থেকে জান্নাত থেকে ডাক দেওয়ার পর খাদিজা বলতেছে হাই টাটা, এরকম ওরা দুষ্টামি করে ভিডিও করার সময়। তো এই যে ভাবি এক পিস করে কেটে নিল। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।